طويل الشوق يبقى في اغترابي، فقير في الحياة من الصحاب. ومن يأمنك يا دنيا الدواهي، تدوسين المصاحب بالتراب. وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب. ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها বিসমিল্লাহির রহমানির রহিম। একজন অসহায় মানুষের জীবনের বাস্তব কাহিনী আপনার দেখাবো। আপনারা অনেক টিভি মোবাইলে অনেক কিছুই দেখেন, কিন্তু আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারাই জানেন, কিন্তু বাস্তব সত্যটা যেটা সেটা বাস্তবেই আপনাকে দেখাবো। সেই অসহায় মানুষের আমি এক সেই ব্যক্তি। এখানে বিগত 2021 সালের শেষে এই দোকানটা আমি চালাচ্ছিলাম, নামাজ কালাম করি। পিছনে একটা মসজিদ আছে, মসজিদের সামনে আমার এই দোকান। 21 সালে অ্যাক্সিডেন্ট করে আমি দীর্ঘ বছর আমার যাওয়ার তো সম্ভব ছিল, সব আমি শেষ করে ফেলেছি। আমি তো রাস্তার ভিখারি হইনি, ভিখারির দাম আছে কেন, সে হেঁটেও টাকা ইনকাম করে, আমি তো হাঁটতেও পারি না। সুবিধা আমার জীবন কাহিনী শুনলি বাস্তবে, না দেখলি কাছে দেখা যাবে না। তবুও যতটুকু আমার আপনাদের দেখাতে পারি আমি দেখাচ্ছি। আজকে 4টে বছর আমি আমার এই ঘরটা দেখে, এই 4টে বছর আমি এই জায়গাতেই যাইনি। এই 4টে বছর এখানে আমি বসবাস করি। ঘরটা আমার না, একজনের অনুদান, আমি অনুদান আমি বসবাস করছি। আর মানুষই যারা সাহায্য সহযোগিতা করে, তাতে আমার খাওয়াই হয় না। নিজে তো আর কোনো চায় না পয়সা আয় করতে পারিনি। যাই হোক 10-5 টাকা দেয়, আমার কোন রকম খেয়ে দিন চলে যায়। আর আমার গচ্ছিত টাকা তো আমি হসপিটালেই শেষ করে আইছি। এই হসপিটালটা এই যে যশোর যশোর পঙ্গু হসপিটাল, হসপিটালটা আমি হসপিটালে আমার সর্বোচ্চ 4,70,000 টাকা দিয়ে আইছি হসপিটালে বিল, এবং বাইরের টাকার হিসাব অনেক, সেটা আর বলবো না। যাই হোক, যদি দর্শক ফিরে আসার পরে আমি যেন বাড়ি হয়ে গেলাম মানুষের কাছে একটা বোঝা। এটা বাস্তব। যে ব্যক্তি কোনো ইনকাম করতে পারে না, সে মানুষের একটাই বোঝা, সে সংসারে হোক আর যেখানে হোক। শুধু দর্শক আমার একটি অনুরোধ, মানে ভিডিওটা দেখবেন, দেখে আপনারা একটু চিন্তা করবেন যে মানুষ, সহায় মানুষের কি সুবিধা আর অসহায় মানুষের কি অসুবিধা। যদি বাস্তবে না দেখা যায় তা বিশ্বাস করা যায় না। আমি যে কিভাবে জীবনযাপন করতে হয় 4টে বছর এখানে, কেউ জানে না। শুধু একমাত্র অনলিপুর একাই আমার বাড়িওয়ালা অসুস্থ মানুষ, সে কোন রকম সারাদিনই কাজ কাম করে একটুকু দেয়, তাই আমি একসাথে খাই। যাই হোক, ভোগে শান্তি নেই দর্শক, ত্যাগের শান্তি আছে। আমি ভোগে কষ্ট পাইলেও আল্লাহ পাশে অসুস্থ হয়ে যায়। তারপর দুনিয়া কষ্টেরই জায়গা, আরামের জায়গা নয়। তবু এরকমই থাকা জীবনে সুখে পড়ে গেলাম। এই জায়গার থেকে রাস্তা পার হতে গিয়ে মাগরিবের নামাজের পরে টাকা পয়সা চিকিৎসা দিয়ে শেষ করলাম। এখন অনেক সরকারি রাস্তার পাশে অনেক, যশোরে কলেজ, যশোরে মেডিকেল কলেজ, অনেক জায়গার থেকে লোক এসে আমার দেখে, অনেক দেখে দুঃখ করে, আফসোস করে। কেউ অনেকে 200-500 টাকা দেয়, অনেকে মোটা ধরনের আশ্বাস দিয়ে যায় যে আপনার পরিপূর্ণ সুস্থতা আমি দেখাবো, আপনি করবো, আপনি চিন্তা করবেন না। কিন্তু এখন তো অনেক মানুষ আমার অভয় দিয়েছে, কেউ আমার কাছে এসে দাঁড়ায়নি। আমার পাটা আমি পরে আপনাদের দেখাবো লাস্ট ভিডিও লাস্ট। অভয় অনেক লোকই দেশে 2-5 টাকা যা মানুষই দেয়, তাতে আমার খাওয়াইতে হয় না। যে চিকিৎসা করতে হাড় ভাঙার, যে যার ভেঙেছে, পা যার ভেঙেছে, হাত যার ভেঙেছে, পঙ্গু যে ভেঙেছে, সেটি জানে এর ব্যথা কি, ওষুধের পাত্র। এই বাংলাদেশের 30 কোটি মানুষের ভিতরে অলি গলিতে অনেক পঙ্গু অসহায় দুস্থ মানুষ আছে, তাদের কান্না কন্যা কেউ শোনে না, একমাত্র শোনে আল্লাহ। প্রতি রাত আমি তো রাতে ঘুমাই কাটাতে পারি।
জিগের আকাশ করি, আল্লাহ বিল্লে করি, পাড়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটা করি, তবু আমি ভালো হতে পারলাম না। শেষ বারের মতন আমার মনে রাখে একজন এক ডাক্তারের পরামর্শ যে আপনি কিছু টাকা পয়সা নিয়ে আসে, হয় পাড়া আপনার বাদ দিয়ে দেবো, আর না পাড়া রাখার মতো রেখে দেবো। শুধু দর্শক, অত টাকা তো আমার আর নেই। যাই হোক, আমি আপনাদের কাছে একটু সাহায্যের জন্য জানলাম, যদি আপনাদের ভালো লাগে। এই অসহায় এতিম, মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, তিনের পরে আমার কেউই নেই। আংশিক ভাবে যারা গ্রাম প্রতিবাসী আছে তারা সবাই দরিদ্র, আমার দেয়ার মতন কেউ নেই। দর্শক, কত মানুষের কত টাকা কত নষ্ট হয়ে যায় একজন সামান্য পয়সার জন্য। আমি 4 বছর এই কোনায় রোজ কোন মানুষের এতটুকু আশ্বাস দিল, বড় বড় আশ্বাস দিয়ে যে আমার আত্মা রাখ নিজেই এক তাছাড়া সহযোগিতা তার মোবাইলে আমি নিজে একটা ভিডিওটা আপনাদের মধ্যে তুলে ধরেছি। দর্শক, আমার জীবনটা যদি আমি ফিরে পেতাম, তাহলে যাই হোক কাজকর্ম করে খাতে পারতাম। মানুষের কথা চেয়ে চিনতে খাওয়া মৃত্যু তারা দেখতে আত্মসাৎ এসব ভালো জিনিস না। তারপরেও মানুষের কাছে আমি যাই, আশেপাশে যতদূর হাঁটতে পারি, দোকানের আশেপাশে 10-5 টাকা দেয়, তাদের আমার চিকিৎসা হয়। কোন রকম করে 1 কাপ চা পান খাওয়া হয়। প্রিয় দর্শক, আমার শেষ আবেদন আপনার কাছে, আমার পাটা আমি লাস্টে আপনাদের দেখাবো। যাই হোক, যদি আপনাদের দয়া লাগে, আপনাদের মায়া লাগে, আপনারা আমাদের সাহায্য করে আমি পাটা যেন চিকিৎসা কিছু করে খাতে পারি। প্রিয় দর্শক, ভোগে শান্তি নেই, ত্যাগে শান্তি আছে। ত্যাগ যদি করেন আমি বেঁচে যাব, আপনি আল্লাহর কাছে ভালো থাকবেন। অনেক অর্থ থুই চলে যাবে সুধী দর্শক, কেউ অর্থ নিয়ে কবরে যেতে পারবে না, কিন্তু দুনিয়ার বুকে কেউ অর্থ কারুকে দিতে চায় না, থেকেও দেয় না। আমার আশেপাশে বহুত ধনী ব্যক্তি লোক আছে, তারা শুধু অনুশোচনাই করে। 10 টাকা, 1 টাকা, 50 টাকা, 100 টাকার উপরে তারা সাহায্য করে। দর্শক, আমার সে আবেদন যে আপনার পাড়া দেখাচ্ছি, দেখবেন পাড়া দেখা, পাড়া দেখেন কি অবস্থায় আমি জীবন দেখুন। পাড়া দেখার মতো না, তবু পা দেখানো হয়েছিল না। পাড়া আমি দেখাচ্ছি, দেখে আমি কিভাবে বসবাস করছি, কিভাবে বেঁচে আছি। আমার সব লাগানো মাংস, রানের মাংস। আমার এখানে কোনো মাংস ছিল না। এই রান থেকে বেটে লাগানো, মাংসটা লেগেছে কিন্তু হাড়টা জোড়া লাগেনি। হাড়টা জোড়া লেগে মাংসটা লেগে হাড়টা বেরিয়ে গেছে। এখন আমার ডাক্তারের কাছে চিকিৎসা, ডাক্তারের বহুত টাকা চাচ্ছে, 5-6 লাখ টাকা। কোন রকম করে যে সরকারি হাসপাতালে আমি কিছু টাকা পয়সা নিই, চিকিৎসা সেবা তো আমি শুধু দর্শক, আমার জীবনটা হয়তো আমি ফিরে পেতাম। আর কি আপনাদের পরে একটা ভিডিও আপনাদের দেবো, দেখবেন। দেখাও। অবশ্য বলো। যদি দর্শক দেখেন আমার পাটা, আপনি দেখাচ্ছি কিভাবে হাতটা ভেঙে ভিতরটা জোড়া লেগেছে, সাইডটা। এই একটা এক্সরে, আরেকটা এক্সরে দেখাচ্ছি। আপনারা দেখেন, এই যে এই শীতটা 3 জায়গায় কাটা ছিল, 1 জায়গায় ভেঙেছে, 1 জায়গায় লাগে একটা। আরেকটা এক্সরে দেখেন, একটা এক্সরে দেখেন, এটাও যশোর থেকে করা, বাগাছড়া থেকে করা। দেখেন এটা আমার প্রথম এক্সরে, মানে আমি অ্যাক্সিডেন্টে হওয়ার পাটা দেখালাম, আমার থাকার স্থানটা দেখালাম। আমার নাম্বারটা নেন, যদি আমার নগদ অ্যাকাউন্ট আছে আমার এই নাম্বারটায় 0133064602 নগদ।